আচ্ছা, সো সেকেন্ড পার্টে আমরা হচ্ছে লেটস আন্ডারস্কোর ড্র আন্ডারস্কোর সামথিং ডট পাই ফাইলটাকে রান করবো ইন অর্ডার টু ডিটারমাইন অ্যানিমেশনটা, ঠিক আছে? তো আমরা যদি রান দিয়ে দেখি তাহলে বেসিক্যালি যে অ্যানিমেশনের পার্টটা আমরা একটু ডিবাগ করার ট্রাই করবো, প্লাস আমাদের কিছু কিবোর্ড অপারেশন আছে অ্যান্ড মাউস অপারেশন আছে, ওগুলো আমরা এই ডিটেলস বুঝে ট্রাই করবো। তো প্রথমে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখেন আমি কাট করলাম, কাট করে আমার অলরেডি একটা স্ক্রিন আছে বানিয়েছি, অ্যান্ড এই স্ক্রিনটাতে যদি আমি একটু রান দিয়ে দেখি তাহলে তো একটা বেসিক্যালি আমার ব্লু লাইন যাচ্ছে অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন, উইচ ইজ ভার্টিক্যালি একটা ব্লু লাইন যাচ্ছে আমার সিএস স্ক্রিনটার থেকে, অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমার একটা রেড লাইন যাচ্ছে উইচ ইজ কি স্ক্রিনের অ্যাট দ্য সেন্টার অফ স্ক্রিন থেকে, বাট আমার হরিজন্টালি যাচ্ছে, ঠিক আছে? এখন বেসিক্যালি আপনাদেরকে আমি প্রথম ভিডিওতে এই পার্টটা আমি দেখিয়েছিলাম যে কীভাবে লাইনটা ড্র করবে, ঠিক আছে? অ্যান্ড প্লাস আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে বেসিক্যালি যে ট্রায়াঙ্গেল অ্যান্ড আমার কোয়াডস অ্যান্ড স্কোয়ার কীভাবে আঁকতে হয় অ্যান্ড তার সাথে সাথে আমি কালার কীভাবে ফিল করবো, এটাও আমি কিন্তু আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এই ভিডিওতে মূলত আমরা অ্যানিমেশন পার্টের উপরে বেশি ফোকাস রাখবো। তাহলে আমরা যদি একটু কোড বাই কোড যাই, আচ্ছা, সো প্রথমে হচ্ছে গ্লাড ইনিট দিয়ে প্রথমে ইনিশিয়ালাইজ করলাম, অ্যান্ড দেন এর পরে আমরা কি আমরা যে উইন্ডো যে মোডটা ডিসপ্লে করব এটা আমরা বলে বলে দিচ্ছি, উইচ ইজ রেড গ্রিন ব্লু অ্যান্ড অ্যালফা, অ্যান্ড অ্যালফা স্ট্যান্ডস ফর ট্রান্সপারেন্সি, ঠিক আছে? এরপরে গ্লাড ইনিট উইন্ডো সাইজ, এখানে কি উইন্ডো আন্ডারস্কোর উইথ অ্যান্ড উইন্ডো আন্ডারস্কোর হাইট দুইটা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করা হয়েছে। সো উইথ অ্যান্ড হাইটের ভ্যালু কি কি আমরা যদি খেয়াল করি তাহলে উইথ আর হাইটের ভ্যালু রেসপেক্টিভলি 500 বাই 500 দেওয়া। তাহলে এই সিনারিওতেও আমার কি উইথটা দেওয়া হচ্ছে গিয়ে না 500, অ্যান্ড আমার বেসিক্যালি হাইটটাও আমার কি 500 অ্যাসাইন করা আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে গ্লাড ইনিট উইন্ডো পজিশন, বেসিক্যালি আমি যদি খেয়াল করতাম আমাদের যখন উইন্ডো পজিশন 0 0 থাকতো, যেটা আমি লাস্ট ভিডিওতে শো করেছিলাম, যে তখন কি আমার উইন্ডো পজিশনটা কি অলওয়েজ টপ লেফট থেকে আসতো। বাট আমি 100 100 চেঞ্জ করেছি, বেসিক্যালি এখন আর কি আমার উইন্ডো পজিশনটা অলওয়েজ টপ লেফট থেকে আসবে না, ওখান থেকে 100 ইউনিট শিফট করে আসবে ইন বোথ এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা তো আপনাদেরকে দেখিয়েছি যে ক্লাড ক্রিয়েট উইন্ডো দিয়ে কি আমার বেসিক্যালি এখানে যে উইডোর যে হেডিংটা দেয় ওটা আমরা চেঞ্জ করতে পারি, which is এখানে, এন্ড সামনে বি দেওয়া কেন, বেসিক্যালি আমি এটাকে আস্কিতে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে? দেন আর আমি একটু চেঞ্জ করে কি অ্যানিমেশনের পার্ট দিয়েছি হেডিংটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমার গ্লাড ইনিট ডিসপ্লে ফাংশনটা আবার কল করা হয়েছে। তো আমি যদি ডিসপ্লে ফাংশনটাতে আবার যাই, which is, সো এখানে দেখেন অ্যাগেন জিএল ক্লিয়ার দিয়ে আমরা কি আমরা স্ক্রিনটাকে ক্লিয়ার করি, এন্ড জিএল কালার বাফার বিট দিয়ে কি 2 ডাইমেনশনাল রেন্ডারিং করি, এন্ড জিএল ডেপথ বাফার বিট দিয়ে আমি 3 ডাইমেনশনাল রেন্ডারিং করি, এন্ড জিএল লোড আইডেন্টিটি দিয়ে কি আমি কি করি আমার স্ক্রিনটাকে গিয়ে আবার রিসেট করি। এন্ড আমি এখন এখান থেকে সেট আপ প্রজেকশন যে ফাংশন ওটাকে কল করা হচ্ছে। তো এখানে আসে আমার জিএল ভিউ কোড, বেসিক্যালি আমার যে উইন্ডো সাইজ বা যে উইন্ডো সাইজে আমি বেসিক্যালি ড্রটা করব, বা আমার ওই পার্টিকুলার স্ক্রিনের মধ্যে কতটুক জায়গা আমি অ্যালোকেট করব ফর ড্রয়িং বা অ্যানিমেশন। সো এই ক্ষেত্রে দেখেন 00
এখান থেকে স্টার্ট করে যদি, তাহলে এখানে আমি 500 ইউনিট অ্যালোকেট করব, which is from উইথটা 500 করবো, কারণ আমার হাইটটাও কিন্তু আমার কি 500 করবো। সরি, একটা জিনিস, and since আমার এটা 0 0 এখানে এই যে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি পুরো স্ক্রিনটাকেই অ্যালোকেট করতেছি টু মাই অ্যানিমেশনের পার্ট, ঠিক আছে। এরপরে এরপর বেসিক্যালি জিএল ম্যাট্রিক্স মোড এন্ড জিএল মডেল ভিউটা তো আমি আপনাদেরকে বেসিক্যালি লাস্ট বেসিক্যালি প্রথম ভিডিওটা তো কি দেখিয়েছিলাম, ঠিক আছে। বাট এর পার্টটা একটু ভালো মতন ফোকাস করবেন, উইচ ইজ জিএল অর্থ -250, 250। তো আমরা কি জানি যে বেসিক্যালি এই যে প্রথম প্যারামিটারটা, ইট রিপ্রেজেন্টস কি মাই লেফট। তো আমার লেফটে ভ্যালু হবে -250, তাহলে আমার এখানে ভ্যালু হবে -250। অ্যান্ড আমার রাইটে তাহলে ভ্যালু কত হবে আমি যদি দেখি, রাইটে ভ্যালু হচ্ছে আমার 250। তো আমার এখানে রাইটে ভ্যালু হচ্ছে গিয়ে 250। অ্যান্ড তাহলে আমার বেসিক্যালি বটমে ভ্যালু হচ্ছে -250 অ্যান্ড টপে হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি 250। তাহলে আমার বটমে এখানে এইখানে ভ্যালু হচ্ছে -250 অ্যান্ড টপে আমার 250 বসেছে। তো আমার কোঅর্ডিনেট সিস্টেমটা কি চেঞ্জ করে নিলাম আমি অ্যাকর্ডিং টু মাই প্রেফারেন্স। অ্যান্ড তার সাথে সাথে এটা কি জেড নিয়ার অ্যান্ড জেড কাট, উইচ ইজ আমি যদি একটু ড্রপ করে নিই, তাহলে এখান থেকে এই যে জেড অ্যাক্সিস আমি ধরে নিই, এখন যদি আমি ওয়াই ধরি, যদি আমি এইট করি, তাহলে এটা হচ্ছে আমার এভাবে চিন্তা করলে 1 ইউনিট টুয়ার্ডস আউট অফ দ্য পেজ আমি এটা চিন্তা করতেছি, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে কি আমি কি আমার কোডিং সিস্টেমটাকে ইনিশিয়ালাইজ করলাম। তাহলে আপনার বলেন তো, তো আমার অরিজিনটা কি একদম সেন্টার থেকে শুরু হবে না, which is এখানে কি এখন আমার কি অরিজিনটা, which is 0,0। জিপি পার্ট আমি আর অ্যানিমেশন না বা ড্রয়িং এর পার্ট করবো, আমি এখানে 0,0 দিলাম, ঠিক আছে। এখন আমি যদি একটু খেয়াল করি একটু, উম, তাহলে আমার বেসিক্যালি আমি যদি এই স্ট্রেট লাইনটা আঁকতে চাই, দ্য ব্লু স্ট্রেট লাইন, তাহলে আমার কি তাহলে জিএল লাইন ইউজ করবো। এন্ড জিএল লাইন ইউজ করলে আমার ভার্টেক্স কি হবে, ভার্টেক্স হবে সাপোজ 250,0, সরি এটা 250, হ্যাঁ এটা তো এক্সিস, তাহলে আমার এটা হবে 0,250, 0,250। অ্যান্ড এখানে আমার হবে 0, -250। আর আমি যদি এই পার্টিকুলার রেড যে স্ট্রেট লাইনে রাখতে চাই, তাহলে আমার হবে -250, 0 and 250, 0, ঠিক আছে। আর আমি যদি দেখি যে আসলে আমার যে পার্টিকুলার দিয়েছে ওটা গিয়ে আমার কোডের সাথে অ্যালাইন নাকি, তাহলে আমার এখানে একটা ড্র আন্ডারস্কোর আন্ডারস্কোর এক্সিস ফাংশনটাকে কল করা হয়েছে। এখানে লাইন উইথ দেখেন 1 দেওয়া। অ্যান্ড আমি কি এখানে বেসিক্যালি জিএল লাইনটা কল করলাম, আর আমার কালার কম্বিনেশনটা কি এখানে রেড আর গ্রিন আর ব্লু কি আমি অফ করে দিছি, ডিঅ্যাক্টিভেট করেছি। তো আমার খালি রেড লাইনটা এখানে ডিসপ্লে হচ্ছে। আর আমি যে কোঅর্ডিনেট আপনাকে বলেছিলাম -250 and 250, তো এটা যদি আমি মিলাই রাখি, তাহলে দেখেন মিলছে না, এই যে এখানে -250 এন্ড এখানে 250, ঠিক আছে। অ্যান্ড আমি যদি নেক্সট আমি যদি ব্লুটাকে বেসিক্যালি ব্লু লাইনটাকে যদি রাখতে চাই, তাহলে দেখেন 0 বেসিক্যালি এখানে ব্লুর জন্য কি আমার রেড এন্ড গ্রিনের পোর্শন গুলোকে আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম, অ্যান্ড ব্লুর পার্টটাকে আমি অ্যাক্টিভেট করে দিলাম। অ্যান্ড আমার বাড়িতে 0, -250 অ্যান্ড 0,250, which is এই যে 0,250 অ্যান্ড 0, -250, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমার বেসিক্যালি গ্রিন পয়েন্ট, জিএল পয়েন্ট সাইজ, অ্যান্ড
ওটা দিয়ে আমার কি জিএল বিগিন জিএল পয়েন্ট ইউজ করলো, অ্যান্ড দেন কালারটা কি গ্রেড গ্রিন ব্লু, এখানে গ্রিন কালারই অ্যালোকেট করা হয়েছে। অ্যান্ড ভার্টেক্সটা দেখেন 0 0, তার মানে কি অরিজিনে। আর তারপর আমি কেমনি জিএল এন্ড দিয়ে দিছি। আচ্ছা, তাহলে একটু সেভ করে, বিকজ যেহেতু আমার অ্যানিমেশনটা অনেকক্ষণ চলতেছিল, আমার বেসিক্যালি পিসিটা একটু স্লো হয়ে গেছে। আচ্ছা, দেখেন, তাহলে আমার যে গ্রিন পয়েন্টটা এই যে দ্য অরিজিন অফ দ্য স্ক্রিনার। কেন এরকম কোঅর্ডিনেট সিস্টেম আসছে, বেসিক্যালি আমি জিএল অর্থ ইউজ করে এটা চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, অ্যান্ড দেন ড্র শিফট আপনাদেরকে আমি জিএল ট্রায়াঙ্গেল এন্ড জিএল কোয়াড লাস্ট ভিডিওতেই দেখিয়েছি। ঠিক আছে, তাহলে এখন আমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে আমি অ্যানিমেশন পার্টটাতে মুভ করবো। আচ্ছা, অ্যানিমেশন পার্টটাতে মুভ করার আগে আপনার যে আমি এটা একটু রান দিই, তাহলে দেখবেন এরকম একটা কি বাউন্ডারি আমরা কি ড্র করতেছি না, এন্ড দেন পয়েন্টটা কিন্তু বাউন্ডারি থেকে চলে যাচ্ছে না, আবার অরিজিন থেকে বাউন্ডারি ক্রস করার পর আবার অরিজিনটা ব্যাক করতেছে। তো এটা কিভাবে করতে হবে এটা আমরা ভেঙে ভেঙে তাকে ট্রাই করব। বাট আগে যদি আমি বুঝতে চাই বেসিক্যালি বাউন্ডারিটা কিভাবে ড্র করা হয়েছে, তাহলে আচ্ছা, তো এই বাউন্ডারিটা ড্র করার জন্য বেসিক্যালি আমি আবার জিএল লাইনেরই হেল্প নিছি। তো এই যে, অ্যান্ড সিন্স দেয়ার আর টু লাইন্স, তাহলে আমার কি টু টু বেসিক্যালি চারটা ভার্টেক্স নিতে হবে। দুইটা ভার্টেক্স দিয়ে আমি একটা লাইন ড্র করবো, আর দুইটা ভার্টেক্স আমি আরেকটা লাইন ড্র করবো। তো প্রথমটা আমার কি 180,0, তো 180,0, এই যে এটা 180,0, অ্যান্ড এরপরে আমার হলো 180,180, which is this one. তো এটাতে আমার কি একটা লাইন ড্র হলো। এর পরেরটা আমার দেখেন 180,180 সেম ভার্টেক্স, বিকজ কি দুইটা লাইন কি আমরা ইন্টারসেক্ট করতেছে না, তার ভার্টেক্স সেম। অ্যান্ড আমার সেকেন্ড লাইনের আরেকটা ভার্টেক্স হচ্ছে 0,180, উইচ ইজ, ঠিক আছে। এখন আমার পয়েন্টটা তো বেসিক্যালি এখান থেকে অরিজিনেট করতেছে, সেন্টার থেকে। এটা কেমনে বুঝছি দেখি তো। আমার খেয়াল আছে আপনাদেরকে একটা জিনিস বলছিলাম আমি, যে আমি যদি কোনো পয়েন্ট আঁকতে চাই তাহলে আমার কি কি জিনিস লাগবে। আচ্ছা, কালারটা দিয়ে বোঝা যাচ্ছে না। আমি যদি কোনো পয়েন্ট আঁকতে চাই তাহলে আমার ওই পার্টিকুলার পয়েন্টের সাইজ লাগবে। কালার ইজ আপ টু ইউ। অনেক সময় একটা সেট, বিকজ পাইথন তো ইন্টারপ্রেট ওয়াইজ চুজ করে, তো লাস্ট যে কালার কমিশন দেওয়া আছে ওটাই অ্যাসাইন করে দেয়। বাট এইসব, এই দুইটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমার কি ভার্টেক্সটা দরকার। এন্ড আমার এখন চেক করতে হবে যে ভার্টেক্সটা কি দেওয়া আছে এই পার্টিকুলার পয়েন্টার জন্য। আর আমি যদি কোডে একদম শুরুতে যাই তাহলে দেখেন এখানে বল আন্ডারস্কোর এক্স বল আন্ডারস্কোর ওয়াই 0 দেওয়া। এন্ড আমার অরিজিন এখান থেকে 0,0 শুরু। তাহলে আমি একটু যদি, হ্যাঁ, এখন বেটার। তো আমি যদি ভ্যারিয়েবল গুলো লিখি বল আন্ডারস্কোর এক্স এন্ড বল আন্ডারস্কোর ওয়াই, দুইটাতেই কি আমার 0 0 অ্যাসাইন করা আছে। ঠিক আছে, এরপরে আমার একটা বলের নির্দিষ্ট স্পিড দিয়ে দিচ্ছে। স্পিড এটা কিভাবে কাজে লাগে এটা নিয়ে আমি ডিসকাস করবো। তো আপাতত ভ্যারিয়েবল গুলোকে লিখে রাখি। দেন লাস্টলি আমার বলের সাইজ দেওয়া 2। তো আমার সাইজটা 2 দেওয়া, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আগাই। প্রথমে আমার তো বেসিক্যালি পয়েন্টটা অরিজিন আমার ডিসপ্লে করতে হবে। তো আমি পয়েন্ট অরিজিনে ডিসপ্লে করার জন্য আমার অবশ্যই কি এটাকে জিএল বিগিন জিএল আন্ডারস্কোর পয়েন্ট দিয়ে এটাকে আগে আঁকতে হবে। ঠিক আছে, তো ড্র আন্ডারস্কোর ভ্যারিয়েবল ডাটা দেখেন আমার কি তিনটা প্যারামিটার নিতেছি না, এক্স ওয়াই আর সাইজ। তো এক্স ওয়াই সাইজ কি, আমি কই যাব, আমি হচ্ছে গিয়ে ডিসপ্লে ফাংশনটাতে যাব।
বিকজ এখান থেকে কি আমার বাকি সব ফাংশন গুলাকে কল করা হয়। তো এখন আমি যদি এখানে এসে দেখি, দেখেন এই যে draw আন্ডারস্কোর এক্সিস শেপ ওগুলা ফাংশনও কি এখান থেকে কল করা হয়েছিল, এন্ড এর পরে draw আন্ডারস্কোর পয়েন্ট ফাংশনটা কল করা হয়েছে, যেটা কিনা বলের এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট সাইজ আমি পাঠিয়ে দিছি। তাহলে আপনারা যদি খেয়াল করেন, এই যে এখানে আসে সাইজ যে ভ্যারিয়েবলটা, এখানে আমার বেসিক্যালি বল আন্ডারস্কোর সাইজ পাস করছিলাম। তো এখানে বলার সাইজ থেকে টু, বা বল যেটা বলতে পারে এটা কি পয়েন্ট, তো পয়েন্টের সাইজ হলো টু। আর এক্স ওয়াই কোঅর্ডিনেট কি জিরো জিরো। তাহলে এভাবেই কি আমি একটা বেশি একটা পয়েন্ট জেনারেট করতেছি অ্যাট দ্য সেন্টার অফ মাই স্ক্রিন। তো আপাতত পয়েন্টটা কিভাবে জেনারেট হয় এটা একটা রুডিমেন্টারি আইডিয়া আমি পেয়ে গেছি। বাট এখন এটা তো মুভ করতেছে, উইচ ইজ এটা তো অ্যানিমেশন বেসিক্যালি, এটা তো ডায়াগোনালি মুভ করতেছে। So এইটা কিভাবে আসলো? এখন এটা যদি করে ব্যাক করি, তাহলে এখানে একটা ফাংশন আছে যার নাম হচ্ছে গ্লাড আইডল ফাংশন, যেখানে কল বাই রেফারেন্সে আমি এনিমেট ফাংশনটাকে কল করছি। সেই ফাংশনটা কাজ হচ্ছে এটা কন্টিনিউয়াসলি আপনার অ্যাপ্লিকে এটা কন্টিনিউয়াসলি আপনার অ্যাপ্লিকেশনটাকে এক্সিকিউট করবে, ইভেন ওয়েন অল দ্য আদার অ্যাপ্লিকেশন আপনার যদি আইডল থাকে। অল দ্য আদার অ্যাপ্লিকেশন বলতে সাপোজ আপনার কিবোর্ড ফাংশনটা আইডল থাকলো, বা আপনার মাউসের ফাংশনটাও আইডল থাকলো, বেসিক্যালি কোনো আমি কাজ করছি না স্পেসিফিক, আমি এখন ওটাকে অ্যাক্টিভেট করছি না, বাট তাও আমার কি গ্লাড আইডল ফাংশনটা অলওয়েজ কাজ করবে কন্টিনিউয়াসলি। এই কারণে দেখবেন অ্যানিমেশনটা কিন্তু আমার কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াসলি আমার কি ড্র করতেছে। তাহলে আমি অ্যানিমেট ফাংশনটাতে যাই, এখানে দেখেন বল আন্ডারস্কোর এক্স বল আন্ডারস্কোর ওয়াই আর কি স্পিড নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি তো জানি বল এক্স বল ওয়াই এর ভ্যালু কত আর স্পিড কত, এন্ড এখানে একটা ফর্মুলা দিচ্ছে যেটা আমরা এখানে একটু লিখে নিয়েছি। তাহলে এই যে ball underscore x underscore square plus b and সেম কাজটাকে আমার বল y এর জন্য করা হলো। এখন ইনিশিয়ালি আমার বলের এক্স এর ভ্যালু কত ছিল, জিরো ছিল, আর স্পিড ছিল 0.01। সো আমি যদি 0 + 0.01 এন্ড এইটাকে আমি যদি 180 দিয়ে মড করি, তাহলে আমার অ্যান্সার কি 0.01। অ্যান্ড সেম গোজ ফর বল ওয়াই, বল ওয়াই আমি কি সেম ইকুয়েশনই রান বা সেম ইকুয়েশনে কি এক্সিকিউট করছি না। সো 0 + 0.01 mod 180, ইন দিস কেস আমার ভ্যালুটা কি 0.01 আসলো। তো আমার কি, বিকজ আমার সামথিং 180 তে যদি আমার বড় না হয় এটা, সো ওইটা কি আমার রিমাইন্ডার হিসেবে কি থেকে যাবে না। তো আমার যদি এটাকে মড 180 দেই, তাহলে এখন কি ভ্যালুটা আপডেট হয়ে যাবে। এখন কি হালকা একটু কি বাড়ছে না, উইচ ইজ 0.01 0.01। তাহলে আমার পয়েন্টটা এখানে ছিল, এরপরে কি পয়েন্টটা আমার এখানে চলে আসছে সাপোজ ধরে নিলাম। এরপরে আমি এখন আহ, কাজ করি। হুম, আমি সাপোজ এটা আমার ফার্স্ট ইকুয়েশন ছিল। সো যখন আমার সেকেন্ড ইকুয়েশনের জন্য সেকেন্ড ইকুয়েশনের জন্য যখন আসবে, তখন এখন আমার বল এক্স এর ভ্যালুটা কত, 0.01, আর বল ওয়াই এর ভ্যালুটা কত, 0.01। তো এই দুটো যদি প্লাস করি, তাহলে এখন আমার কি, আর কি 0.01 প্লাস 0.01 উইচ ইজ কি 0.02। তো 0.02 মড 180 করলে কি এখন আমার ভ্যালুটা আপডেট হয়ে গেছে না। আপডেট হওয়ার পর এখন আমার তো ভ্যালুটা 0.019, এখন আমার ভ্যালুটা 0.02, এন্ড এখানেও কি আমার ভ্যালুটা 0.02। তো এভাবে কি আমার ভ্যালুটা কি
এক এক ছোট ছোট ইউনিট করে কি আগাইতেছে না? এন্ড যেহেতু আমার বেসিক্যালি ফ্রেম রেটটা বা ফ্রেমটা এত তাড়াতাড়ি হচ্ছে গিয়ে আমার ওভারল্যাপ করতেছে বা শেষ হইতেছে যে আমি বুঝতে পারতেছি না, বাট যে দেখেন আমার কিন্তু ইনক্রিমেন্টটা খুব ছোট, তাও কিন্তু আমার স্ক্রিনে কিন্তু আমি একটা খুব ভালো স্পিডে কিন্তু দেখতে পারতেছি, ঠিক না? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে পয়েন্টটা তো পয়েন্টটা তো যাচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে এই পার্টিকুলার বাউন্ডারিতে ফিগার ক্রস করতেছে না। এই পার্টিকুলার বাউন্ডারিতে যখনই ও অ্যারাইভ করবে তখন ও আবার হচ্ছে গিয়ে সেন্টার থেকে শুরু করবে। তো এটা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে? সেম এই ফর্মুলাতে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো এক্সিকিউট যে করছে 0.01 করে যে বাড়তেছে, তো দেয়ার উইল কাম এ পয়েন্ট যখন আমার বল এক্স এর ভ্যালুটা আপনার 180 চলে আসবে, এন্ড বল ওয়াই এর ভ্যালুটা কি আমার 180 চলে আসবে, ঠিক না? তো তখন আমি যদি 180 মড 180 করি, which is so 180 জিরো হয়ে গেল। এটা তো এক্স এর জন্য। ওয়াই এর জন্য যদি আমি চিন্তা করি তাহলে সেম কাজই আপনার হবে 180 মড 180 আবার 180। তো এখানে আপনার কি ফিরে আসবে। তো আবার বল এক্স এন্ড বল ওয়াই এর ভ্যালু আমার নতুন কি ভ্যালু আসবে এখন? জিরো এন্ড জিরো, ঠিক আছে? তো এভাবেই কিন্তু ও বেসিক্যালি এখানে হিট করার পর কি আবার আমার ইনিশিয়াল পয়েন্টে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, সো এই পার্টটা তো বুঝলাম। এখন তো এই পার্টটা বুঝতে পারছি। এখন মাউস ক্লিকের অপারেশন আছে। সাপোজ আমি এখন যদি একটা লেফট মাউস ক্লিক করি, বেসিক্যালি আমার মাউসের লেবার যদি ক্লিক করি, ওকে সরি মাই ব্যাড, আমি রাইটটা ক্লিক করলাম। এই মাউসের লেবার যদি ক্লিক করি তাহলে দেখবেন আমি কি আমার যে পয়েন্ট ওটা কি পজিশনটা চেঞ্জ করতেছি না? হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে এই পার্টটা দেখানোর আগে জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে মড বাই 180 না দিয়ে 200 দিই, তাহলে আমার কি বেসিক্যালি যে বাউন্ডারিটা আছে সেটা অবশ্যই কি ওভারল্যাপ করবে, ঠিক আছে? স্পিড বাড়ায় দিই, দেখেন বাউন্ডারিটা ক্রস করেও যাচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি এই অ্যানিমেশনের পার্টটা ইট ইজ বেসিক্যালি আপ টু ইয়োর লজিকের উপর ডিপেন্ড করে। আপনি যে লজিকটা দিয়ে ইমপ্লিমেন্ট করবেন ওটার উপর বেস করে আপনার অ্যানিমেশনের পার্টটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আপনার মাউস ক্লিকের অপারেশন আছে। বেসিক্যালি আমার লেফট মাউস ক্লিক যদি আমি করি তাহলে দেখেন আমার কি পয়েন্টের বেসিক্যালি দেন কোঅর্ডিনেট কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার কোঅর্ডিনেটে লেখা হচ্ছে বল মুভ টু, ঠিক আছে? বল মুভ টু এই কোঅর্ডিনেট। তাহলে প্রথমে আমি এখানে চিন্তা করি আমি না মাউসের অপারেশন ইউজ করছি, তাহলে আমার অবশ্যই কি গ্লাড মাউস ফাংশনটা ইউজ করতে হবে এবং এখানে কি কল বাই রেফারেন্সে ডেফ মাউস লিসেনারটা আমি কল করতেছি। তো ডেফ মাউস লিসেনার গিয়ে এখানে হচ্ছে গিয়ে চারটা প্যারামিটার দেওয়া আছে উইচ ইজ বাটন। বাটনটা কি আমার, আমি কি রাইট বাটনে প্রেস করলাম নাকি লেফট বাটনে প্রেস করলাম? এন্ড দেন স্টেট উইচ ইজ আমি কি ধরে রাখছি মাউসের বাটনটা নাকি ছেড়ে দিছি। অ্যান্ড এক্স কোঅর্ডিনেটস অ্যান্ড আমার কি ওয়াই কোঅর্ডিনেটটা, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড দেন গ্লোবালি আমি কি বলার এক্স কোঅর্ডিনেট বলার ওয়াই কোঅর্ডিনেট আর কি নিউ পয়েন্ট হচ্ছে কি আমার একটা বুলিয়ান ভেরিয়েবল। নিউ পয়েন্ট হচ্ছে আমার একটা বুলিয়ান ভেরিয়েবল যেটার ভ্যালু ইনিশিয়ালি ফার্স্ট ডিক্লেয়ার করে রাখছি। এটা কেন ইউজ করতেছি সামনে বেসিক্যালি একটু পরেই ডিসকাস করব। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি লে বাটনটা ইউজ করছি না? তো আমি লে বাটন যখন ক্লিক করলাম আর আমি ক্লিক করে ছেড়ে দিচ্ছি, তাহলে কি স্টেটটা কি আমার গ্লাড ডাউন। আমার দুইটা কন্ডিশনে ফুলফিল করছে এন্ড দিয়ে আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমি দেখতেছি কি একটা কনভার্ট আন্ডারস্কোর কোঅর্ডিনেট ফাংশনটা কল করছে এবং ওটার ভিতরে কি আমি স্ক্রিনে মাউসে যেখানে প্রেস করছি ওটার এক্স আর ওয়াই ভ্যালুটা পাস করতেছে। তাহলে এখন আমি একটু কনভার্ট কোঅর্ডিনেট যে ফাংশনটা ওখানে যাই। আচ্ছা, হ্যাঁ, এই তো কনভার্ট কোঅর্ডিনেট ফাংশনটাতে দেখেন এক্স আর ওয়াই এখানে কি যে মাউসে যখন ক্লিক করলাম ওই পার্টিকুলার এক্স কোঅর্ডিনেট এন্ড ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালুটা, হ্যাঁ। আর আমি যদি ফর্মুলাটা একটু কপি করে নিয়ে আসি তাহলে এ ইকুয়াল টু এখানে দেখেন এক্স। তো এক্স এর ভ্যালুটা আপাতত আমি একটু এমপি রাখলাম মাইনাস
এন্ড এখানে কিন্তু আমার কি দেখেন উইথ বাই টু, উইথ কত ছিল 500, আমরা একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি ডিভাইড বাই টু, তো এটা হচ্ছে আমার a মাইনাস 250, এন্ড অন দ্য আদার হ্যান্ড আমার বিটা ছিল হচ্ছে যে 500 এন্ড ডিভাইড বাই টু মাইনাস এখানে ওয়াই ছিল, এই জায়গাটা এমটি রাখতেছি, তাহলে আমার 250, সরি এই জায়গাটা তাহলে আমার একটু, এই জায়গাটা আমার একটু এমটি থাকবে, এখানে এখানে 250 মাইনাস, এখন তো এখন আমার এক্স এন্ড ওয়াই ভ্যালুটা পাস করতেছি, ঠিক আছে, তাহলে আমি একটু কন্ট্রোল এফ বল, আচ্ছা, তাহলে এখানে আমি কিন্তু দেখতেছি এটা কিন্তু আমার বলটা যেটা আমার কনভার্ট করে আসতেছে ওইটার ভ্যালু এখানে আমি কিন্তু পাস করতেছি, বাট আমি যেতেছি ইনিশিয়ালটাকে দেখতে চাই, তাহলে আমি যেটা করবো হচ্ছে গিয়ে আমি প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ দিয়ে আমি এক্স কমা ওয়াই লিখলাম, সেভ দিলাম, সেভ করার পরে, আচ্ছা সরি মাই ব্যাড, প্রিন্ট এফ না প্রিন্ট হবে, আচ্ছা, এন্ড সেভ করলাম, সেভ করার পরে আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করবো, ক্লিয়ার, ওকে, একটু রান দিই, রান দেওয়ার পরে বেসিক্যালি আমার কি আমার হচ্ছে লেফট বাটনটা, আমি লেফট বাটনটা নিয়ে ক্লিক করলাম, অ্যাগেন মাই ব্যাড, লেফট বাটনটা আবার ক্লিক করলাম, সো লেফট বাটনটা ক্লিক করার পর দেখেন আমার ইনিশিয়ালি এক্স আর ওয়াই এর ভ্যালু কত ছিল এখানে, যেটা আমার কি আমি নর্মালি দেন প্রিন্ট এক্স ওয়াই করছি না লাইন নাম্বার 127 এ, তো আমার এক্স এর ওয়াই ভ্যালু কত 275 আর 113, ঠিক আছে, তাহলে আমি যদি আবার আমার বোর্ডে আসি, তাহলে এখানে আমার কত 275, আর এখানে আমার কত 113, ওকে লেটস সি, 275 113, সো মাইনাস করার পরে আমার কনভার্টেড কোড আছে এটা 25, এন্ড এখানে কনভার্টেড কোডিংটা আসে আমার 137, ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা যদি আবার মাউসের একটু লেফট অপারেশনটা একটু চাই, তাহলে দেখি তো আমি আবার মাউসের লেফট অপারেশনটা ক্লিক করলাম, তো আমি একটু বেসিক্যালি দেখেন আমি এই বাউন্ডারির বাইরে থেকে এটাকে এখন একটু চেঞ্জ করে দেখি, আমি ক্লিক করলাম সাপোজ, বাট দেখেন আমার কিন্তু খেয়াল করে দেখবেন আমি এখানে ক্লিক করার পরও আমার কিন্তু যে বেসিক্যালি যে পয়েন্টটা ও কিন্তু ওর এই স্পেসিফিক বাউন্ডারি যায় নাই, সেটা কেমনে হচ্ছে একটু দেখি, তাহলে প্রথমে দেখেন আমার কি ওর ইনিশিয়াল এক্স আর ওয়াই ভ্যালুটা এই জায়গায় আমার টার্মিনালে প্রিন্ট করে দেওয়া উইচ ইজ 3438, তাহলে এখানে আমার কি হবে 30 অ্যান্ড 438, 30 অ্যান্ড 438, আচ্ছা, তাহলে এগুলো তো হচ্ছে কি আমার এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, সো আমি যদি আবার আসি এ ইকুয়াল টু, তাহলে কত 30 মাইনাস 250, which is most likely minus 220, if I'm not wrong, minus 220, and এখানে আমার ভ্যালুটা কি 438, সো আমার এখানে বি এর ভ্যালু হচ্ছে গিয়ে 250 minus 438, which is again another negative value, যেটা কি আমার minus 188, এটাও কি আমার minus 188, এখন কথা হচ্ছে যে আমার ধ্যান ভ্যালুগুলো কিন্তু নেগেটিভ ভ্যালু, ঠিক আছে, বাট তাও কিন্তু নেগেটিভ ভ্যালু হলে অবশ্যই কি নেগেটিভ রিজনে পড়বে এক্স এন্ড ওয়াই এর, উইচ ইজ ইন দিস রিজনে পড়ার কথা, ঠিক না, এই রিজনে দেখেন বোথ এক্স এন্ড ওয়াই ভ্যালুটা কি নেগেটিভ, ঠিক আছে, বাট স্টিল আমার এই রিজিয়নে পড়তেছে না, তো এটা কেমনে হলো, বেসিক্যালি আপনাদের যদি মনে থাকে আমি কি মড করেছিলাম না ইকুয়েশনটাতে, সিমিলারলি আমার কি এই ভ্যালু গুলাও কি আমার মড হবে না, উইচ ইজ মাইনাস 220,
-180, তাহলে আমি যখন ক্যালকুলেশনটা করি সেখানে একটা -1 বসবে, আমাকে -180, তাহলে আমার রেজাল্টটা আসবে একটা সেকেন্ড, which is 40। তো এটা কি আমার একটা পজিটিভ ভ্যালু আসছে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড এখানে আমার ভ্যালুটা কত, -188, তো -188, আর এখানে যদি আমি -180 দিই তাহলে দেখেন কি -1 সেম, এদিকে -180, অ্যান্ড ওটার জন্য এখানে আমার অ্যান্সারটা কি হবে, এইটা আসবে। তো আমার তাহলে কি মডের কারণে বেসিক্যালি মড মড কোথায় করছি দেখেন, এই যে এই যে বেসিক্যালি দেখেন এই ফর্মুলাটাই কিন্তু আমি কিন্তু যে অ্যানিমেশনের ফর্মুলাটা ছিল এন্ড অনেক কি মডের পার্টটা ছিল। সো হ্যাঁ, সো মড, আচ্ছা সো মড করার ফলে কিন্তু দেখেন আমার যে রেজাল্টটা বা আমার যে কনভার্টেড কোঅর্ডিনেটসটা ওটা নেগেটিভ থাকার পরেও কি পজিটিভ হয়ে গেছে। পজিটিভ ইন দ্য সেন্স দেখেন ও কিন্তু কি এখানে ক্লিক করার পরেও, আমার মাউসের খেয়াল করবেন এখানে ক্লিক করার পরেও ও কিন্তু কি অলওয়েজ আমার এই রিজনের মধ্যেই বেসিক্যালি থাকতেছে। ওকে, আচ্ছা, এখন আমি মাউসের বেসিক্যালি লেফট ক্লিকে দেখছিলাম, রাইট ক্লিকে দেখি, রাইট ক্লিকে যখন করলাম আমার কি একটা পয়েন্ট যেখানে আমি ক্লিক করছি ওখানে জেনারেট হয়েছে, ঠিক আছে। সেটা কেমন জেনারেট হইলো, এখন আমি যদি মাউস লিসেনারে আসি দেখেন, এখন কি আমি কি টাইপ বাটনটা ক্লিক করলাম এন্ড আমার স্টেটটা কি ডাউন। সো আমার কনভার্টেড কোঅর্ডিনেটসতে গেল, কনভার্টেড কোঅর্ডিনেটস আসার পরে আমাকে নিউ আন্ডারস্কোর পয়েন্ট এসে কি ট্যাগ হয়ে গেছে, ঠিক না। দুইটা বেসিক্যালি কি এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটটা দুইটাই কি আমার নিউ আন্ডারস্কোর পয়েন্ট ভ্যারিয়েবলটাতে ট্যাগ হয়ে গেছে। তো নিউ আন্ডারস্কোর পয়েন্ট ভ্যারিয়েবলটা কি ছিল আমার, আমার এটা একটা বেসিক্যালি বুলিয়ান ভ্যারিয়েবল ছিল যেটা ফলস ছিল। বাট এখন কি আমার বুলিয়ান ভ্যারিয়েবলটা কি এখন ফলস আছে, না। কেননা বিকজ এখানে আমার যেখানে আমি ক্লিক করছি মাউসের রাইট বাটনটা, ওই রাইট বাটনটার কনভার্টেড কোঅর্ডিনেটস যেটা ওটা হচ্ছে আমার নিউ আন্ডারস্কোর ভ্যারিয়েবলে বেসিক্যালি আমি ট্যাগ করে দিছি, ঠিক আছে। এখন আমি যদি ডেভ ডিসপ্লেতে আসি তাহলে দেখেন এতক্ষণ ধরে কেন ডিসপ্লে হয় নাই, বেসিক্যালি ইফ নিউ আন্ডারস্কোর পয়েন্ট বেসিক্যালি যদি এই কন্ডিশনটা ট্রু হইতো তখন ডিসপ্লে হইতো। বাট যতক্ষণ পর্যন্ত আমি মাউসের আইকনটা ক্লিক করি নাই ততক্ষণ পর্যন্ত এই পার্টিকুলার কোডটা ফলসই ছিল। এই কারণে বেসিক্যালি ভিতরে ড্র করে নেই, বা বেসিক্যালি আমার 166 লাইনটা ফলস আসছে দেখে 167, 168, 169 আসে নাই। বাট যেহেতু এখন আমার একটা ফলস না, বেসিক্যালি আমার এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, which is কনভার্টেড এক্স কোঅর্ডিনেট এন্ড কনভার্টেড ওয়াই কোঅর্ডিনেট। এই কারণে কিন্তু ইন দিস টাইম ও কিন্তু কি এই পার্টিকুলার তিনটা কোডকে এক্সিকিউট করবে। কারণ আমার পি এক্স পি ওয়াই কি আমার নিউ পয়েন্টটা আসতেছে, which is কি আমার এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট, ঠিক না। তো আমার এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটটা আসলো, আসার পরে আমি কি একটা স্পেসিফিক কালার জুম র্যান্ডমলি, which is রেড এর জন্য 0.7, রেড এর জন্য 0.7, গ্রিন এর জন্য 0.8 এন্ড ব্লু এর জন্য 0.6 অ্যাসাইন করছি। এন্ড এখান থেকে আমি আবার কি দেখেন আবার ড্র আন্ডারস্কোর পয়েন্টটা কল করলাম, which is আবার আমি এই পার্টিকুলার ফাংশনে এসে ড্র আন্ডারস্কোর পয়েন্ট ফাংশনে এসে পয়েন্টটাকে কল করলাম, ঠিক আছে। এখন এই পার্টটা তো বুঝতে পারছি যে লিস্ট এই যে px পি ওয়াই ইজ ইকুয়াল টু নিউ আন্ডারস্কোর পয়েন্ট, এখানে যেটা হয়েছে যে আমার নিউ আন্ডারস্কোর পয়েন্ট থেকে আমার কনভার্টেড এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট ছিল। সো ওইটা আনপ্যাক, প্রথমে তো প্যাক হয়েছিল ওই ভ্যারিয়েবলে, এখন আনপ্যাক হয়ে px পি ওয়াই ভ্যারিয়েবলে গিয়ে আমার বসছে। এন্ড px পি ওয়াই জিনিসটা কি, আমি যেই মাউসের রাইট বাটনটা ক্লিক করে যে পয়েন্টটা জেনারেট করছি ওই জেনারেটেড পয়েন্টস এর কনভার্টেড এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটস, আমি যখন জিএল পয়েন্ট ব্যবহার করে থাকি তখন কি আমার ভার্টেক্স 2f এর কি ভ্যালু বসাতে হয় না। তো ভার্টেক্স 2f এ আমার কি এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট বসাতে হয়, which is in this case কি px and py, ওই যে px and py যে x and y কোঅর্ডিনেটটা ওটা এখানে পাস হইতেছে, আমরা একটা ফিক্স সাইজ 6 তো দিয়ে দিতেছি, ঠিক না। তো ওটা দিয়ে আমি জেল পয়েন্ট সাইজে হচ্ছে কি আমি কি জেল পয়েন্টটা আঁকতেছি, আঁকার পরে হচ্ছে গিয়ে আমি ভার্টেক্স কিউবটা দিয়ে ডিটারমাইন করতেছি কোন ভার্টেক্স ওটা ড্র হচ্ছে। এন্ড এভাবেই কিন্তু আমি ছেলেটা র্যান্ডমলি একটা র্যান্ডম পয়েন্টটাকে কি আঁকলাম, ঠিক আছে।
এখন র্যান্ডম পয়েন্টটাকে আমি আঁকলাম ভালো কথা, বাট আমি চাইতেছি যে এই র্যান্ডম পয়েন্টটাও কি মুভ করবে। তো আমি একটা কাজ করব, বেসিক্যালি আমি আমার যেই সেকেন্ড বা পয়েন্টটা যদি আমি রাইট বাটন দিয়ে ক্লিক করতেছি, এটারও আমি হচ্ছে গিয়ে আপনার আম, এটাকেও আমি অ্যানিমেট করে মুভ করে দিতেছি, ঠিক আছে। সো আমি এটা ওজন করে দিলাম ball1x, এন্ড আমি দিলাম ball1y, এন্ড আমার এগেইনস্ট খেয়াল করবেন এই দুইটার এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট আমার সেম, ঠিক আছে। এরপরে আমি কোথা থেকে কল করতেছি পয়েন্টটাকে, মাউস অপারেশন, ঠিক না। তাহলে মাউস অপারেশনে গ্লোবালি আমার বলে দিতে হবে ball1x, ball1y, ঠিক আছে। সো আমি এখানে বলে দিলাম, বাট একটা জিনিস খেয়াল করবেন তো, আমার পয়েন্ট বেসিক্যালি কনভার্ট হয়ে কই আসতো, নিউ আন্ডারস্কোর পয়েন্টে আসতো। বাট এখন আমি কি ভ্যারিয়েবল গুলোতে আনবো, উইচ ইজ ball1x, কমা ball1y, ঠিক আছে। বাট আমার কি বেসিক্যালি দেখেন, এখানে নিউ আন্ডারস্কোর পয়েন্টটাকে কি আমার ট্রু করতে হবে না, নাহলে তো আমার ডিসপ্লে করবে না যেন আমি ক্লিক করব। তাহলে আমি নিউ আন্ডারস্কোর পয়েন্ট ইকুয়াল টু ট্রু লিখবো। ওকে। এখন এরপরে আসি ডিসপ্লেতে, এটা যেখানে জেনারেট করতেছিল, তো এখন তো আর দুইটা কোঅর্ডিনেট নিউ আন্ডারস্কোর পয়েন্টে নাই, ঠিক না। বাট আমার বেসিক্যালি ডিসপ্লেতে, আচ্ছা, ওকে, তাহলে এখানে আমি ক্রস করে দিব, ইউজ, তাহলে পিউ এক্স এন্ড পিউ ওয়াই এর ভ্যালুটা আমি সরাই দিব, এখানে আমি দিব ball1x, এখানে আমি দিব ball1y, ঠিক আছে। বিকজ আমার কি এখন আমার যে আপডেটেড কোঅর্ডিনেটস গুলো, ওটা তো আমার কি ball1x এন্ড ball1y আছে, ঠিক না। এরপরে আমি এখন অ্যানিমেট ফাংশনে আসবো, এখানে কি সেম গ্লোবাল ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে, which is ball1x এন্ড আমার কমা দিয়ে ball1y, ঠিক আছে। এন্ড সেম কোডটা আমি কপি করব, এটা তো আমার ইনিশিয়াল পয়েন্টের জন্য ছিল, আর আমি সেকেন্ড মনে যে ক্রিয়েট করলাম এটার জন্য আমি বানাবো। এখানে আমার বল আন্ডারস্কোর যে আমি ball1 দিলাম। ওকে। সো এখন এটাকে সেভ করি, সেভ করে রান দিয়ে দেখি যে আমার পয়েন্টটা ডিসপ্লে হচ্ছে কিনা, এন্ড তার সাথে সাথে আমার এটা কি মুভ করছে কিনা। তাহলে আমার মাউসের রাইট অপারেশনটা হচ্ছে, দেখেন আমার পয়েন্টটা কি ডিসপ্লেও হচ্ছে স্ক্রিনে, তার সাথে সাথে মুভও করতেছে, কেন? বিকজ একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু কি আলাদা যে ভ্যারিয়েবলটা ডিফাইন করেছি ওখানে এসে যে কোন আমি ড্রাইভারটা ক্লিক করার পর কনভার্টেড কোঅর্ডিনেটসটা, বেসিক্যালি এই যে কনভার্টেড কোঅর্ডিনেটসটা এই দুটো ভ্যারিয়েবলে পাস করলাম, এন্ড পাস করার পরে আমি কিন্তু এরপরে আপনার ইফ নিউ পয়েন্টে এসে বেসিক্যালি এখন আর আমার আনপ্যাক করতে হবে না, বিকজ এই ভ্যারিয়েবলেই আমার এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটটা আছে। সো এই দুইটাই আমি ড্র পয়েন্ট যে ফাংশনটাতে পাস করে দিচ্ছি আর কি, দুইটা ভ্যালু। এন্ড পাস করে দিল তো খালি আমার পয়েন্টটা জেনারেট দিতে, আমাকে মুভ করাইতে হবে। তো মুভের জন্য আমি অ্যানিমেশনের পার্টে গিয়ে যে সেম ভাবে আমি বল বা প্রথম পয়েন্টটা যেভাবে আমি মুভ করিয়েছিলাম, সেকেন্ড পয়েন্টটাও বা যেটা আমি রাইট ক্লিক দিয়ে পয়েন্টটা জেনারেট করেছি ওটা আমি সেম ভাবে মুভ করালাম, ঠিক আছে। তো এখন এটা আমি একটা পয়েন্টের জন্য দিলাম, যদি মাল্টিপল পয়েন্টস হয়, ইন দ্যাট কেস আপনারা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করে, এভাবে আপনারা মাল্টিপল পয়েন্টস দিয়েও মুভ করাতে পারবেন, আর তাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক দিতে পারবেন, যেমন আপনাদের অনেক কালার বা সাইজও দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা। সো এখন আমাদের বেসিক্যালি মাউসের কাজটা ডান, এখন আমরা একটু কিবোর্ডের কাজটা নিয়ে একটু দেখবো। সো আমরা যদি একটু কিবোর্ড লিসেনার পার্টটা দেখি, তাহলে দেখেন বেস কিবোর্ড লিসেনার, এন্ড এখানে আমার কি তিনটা প্যারামিটার আছে, which key I pressed in my keyboard, the x coordinates and the y coordinates associated to it, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি ডাব্লিউ এন্ড এস দিয়ে কি কাজটা হচ্ছে এটা দেখাচ্ছি আমি।
দেখেন, ডাব্লিউ দিয়ে আমি কিন্তু সাইজটা বাড়াচ্ছি, ঠিক আছে, অফ মাই পয়েন্ট। আমি সাপোজ আমার আরেকটা পয়েন্টও আঁকছি, এর এই একটু আরেকটা পয়েন্টও আঁকলাম, এন্ড বাট দেখেন এটা কিন্তু আমার কি সাইজটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এন্ড আমি যদি এস প্রেস করি আমার কি পয়েন্টের সাইজটা কমে যাচ্ছে, বাট দেখেন আপ টু এ পয়েন্ট আমার পয়েন্টের সাইজটা কি আর বেশি কমে নাই, ঠিক আছে। তো এই কোডটা আমাকে একটু দেখতে হবে। দেখেন বল আন্ডারস্কোর সাইজ উইচ ইজ, আমি বল আন্ডারস্কোর সাইজ কত দেওয়া, 2 দেওয়া। কারণ বলতে পারেন যে স্যার আমার যে পয়েন্টটা আমি মাত্র রাইট বাটন ক্লিক দিয়ে প্রেস করলাম ওইটা কেন চেঞ্জ হয় নাই। ওটাও তো আমার চেঞ্জ হওয়ার কথা ছিল। ওটা চেঞ্জ হয় নাই স্যার, বিকজ আমি যে রাইট বাটন ক্লিক দিয়ে যখন ওই আরেকটা পয়েন্ট বানাইলাম, ওখানে আমি এখানে আমি যে ড্র আন্ডারস্কোর কল, সরি ড্র আন্ডারস্কোর পয়েন্ট ফাংশনে যে কল করলাম, এখানে আমার পয়েন্টার সাইজটা 6 আমি ম্যানুয়ালি বা হার্ড কোড করে দিয়ে দিছি, ঠিক আছে। এবার আমি যদি বল আন্ডারস্কোর সাইজ ডিক্লেয়ার করতাম, তাহলে আমার সেম ভাবে দুইটা বলের জন্য কি সাইজ আপ ডাউন করতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন দিস কেস আমি তাহলে আগে দেখি বল আন্ডারস্কোর সাইজ ইনিশিয়াল সাইজটা আমার কত ছিল। ইনিশিয়াল সাইজটা আমার 2 ছিল, তাইলে আমার ইনিশিয়াল 2 ছিল। সো এভরি টাইম আই প্রেস ডাব্লিউ, তখন আমার বলের সাইজ এক করে বাড়তেছে। তো তখন আমার ওটা আমি আমার বলের সাইজটা এক করে বাড়তেছে, which is 2 plus equal to which is equal to 3, and then আবার যদি ডাব্লিউ প্রেস করি 3 টা হয়ে যাবে 4, 4 টা হয়ে যাবে 5, ঠিক আছে। and on the other hand আমি যদি এস প্রেস করে থাকি, তাহলে আমার বলের সাইজটা এক করে কমবে। তাহলে 5 থাকলে 5 টা হয়ে যাবে 4, 4 টা কেটে 3, 3 টা কেটে 2, 2 কেটে 1, 1 কেটে কি 0 হয়ে যাওয়ার কথা না, তাহলে কি আমার দেখার কথা না, তো ঠিক না। বাট কেন হইতেছে না, বিকজ আমার এখানে ম্যাক্স কল করা। সো আমার 1 এন্ড 0 মধ্যে ম্যাক্সিমাম কোনটা, অবশ্যই 1, ঠিক না। সো আমার যে তাহলে আমার কি 1টাকে প্রায়োরিটি দেওয়া হবে। বাট যদি আমার 4,1 থাকে, সাপোজ আমার সাইজ 1 আপাতত, and আমার হচ্ছে গিয়ে সরি মাই ব্যাড, সাপোজ আমার সাইজ এখন 4 এন্ড আমার লোয়েস্ট লিমিট হচ্ছে 1, তাহলে তখন কি ম্যাক্সিমামটা চুজ করবে উইচ ইজ 4, ঠিক আছে। এই কারণে বলার সাইজটা একের নিচে যায় না, একের নিচে গেলে তখন কি এরর আসতো, ঠিক আছে। জিএল পয়েন্ট খেলার সময় আমরা লাস্ট ভিডিও দেখছিলাম যে জিএল পয়েন্ট যদি একের নিচে কম হয় তখন কি আমার এরর দেয়, ঠিক না। আচ্ছা, তাহলে এই পার্টটা বুঝে থাকলে আমাদের আর বেশি কিছু বাকি নেই। সো এরপরে আমাদের স্পেশাল কিতে মুভ করতে হবে। তো স্পেশাল কি জিনিসটা কি, যে আমি যদি গ্লাড কি আপ বুঝিস আমার কিবোর্ডের আপ অ্যারো, গ্লাড কি ডাউন বুঝিস আমার কিবোর্ডের ডাউন অ্যারো, এই দুইটা বাটন বা আমার আরো বাটন আছে, আমি যদি গ্লাড কি রাইট বা গ্লাড কি লেফট দিই, ওটা দিয়েও আমি কিছু স্পেসিফিক লজিক ডিফাইন করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে কি অপারেশনটা হচ্ছে আমি যদি দেখি, আমি যদি আপ অ্যারো প্রেস করি দেন স্পিডটা কিন্তু বাড়তেছে, এন্ড ডাউন অ্যারো প্রেস করে স্পিডটা কমতেছে। বাট হাউ ইজ ইট ডান, আমার বলের স্পিড দেখেন, যখন আমি আপ অ্যারো প্রেস করতেছি উইচ ইজ, আমার যদি ইফ আই প্রেস আপ অ্যারো ইন মাই কিবোর্ড, দেন আমার স্পিড প্রাইস বাড়তেছে। আমার স্পিড ছিল ইনিশিয়ালি কত, 0.01, যখন আমি এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি আমার অ্যান্সার আসতেছে 0.02। তাহলে অ্যানিমেশনের পার্টে যেখানে আমার বল আন্ডারস্কোর এক্স ইকুয়াল টু বল আন্ডারস্কোর এক্স প্লাস স্পিড মোড 180 করছিলাম, তাহলে এখন আমার স্টেপ সাইজটা কত, 0.02, তার মানে কি ডাবল, ও মানে কি তাহলে কি ডাবল স্টেপস নিবে না, ওভাবে কিন্তু আমার কি স্পিডটা এখানে কি ডাবল বাড়ছে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি ডাউন অ্যারো প্রেস করতাম, তাহলে আমার স্পিডটা 2 দিয়ে হাফ হয়ে যেত। তো 2 দিয়ে হাফ হইলে আমার যদি স্পিডটা 0.01 থাকতো,
এটাকে আমি যদি 2 দিয়ে ডিভাইড দিতাম তাহলে আমার আউটকাম হচ্ছে 0.005। তখন আমার কি স্টেপ সাইজটা কি টুয়াইস কমে যেতেছে। তো এভাবেই কিন্তু আমি স্পিড ভেরিয়েবলটাকে একটু টুইক করে বা ম্যানিপুলেট করে স্পিড আপ এন্ড ডাউন করছি। ঠিক আছে, দেখেন আপ অ্যারো প্রেস করে স্পিডটা বাড়াচ্ছি, এন্ড ডাউন অ্যারো প্রেস করে স্পিডটাকে আমি কমাই দিচ্ছি। ঠিক আছে, ওকে। বেসিক্যালি এই অ্যানিমেশনের পার্টে এইসব বেসিক্যালি আপনাদের মাউস অপারেশন, কিবোর্ড অপারেশন এন্ড অ্যানিমেশন পার্ট এটাই কিছু কভার করা হয়েছে আর কি বেসিক্যালি। ইয়েস, দ্যাটস ইট, থ্যাংক ইউ।